আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। শিক্ষার আলো অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি ষান্মাসিক মূল্যায়ন 2024-এর একটি নমুনা প্রশ্ন নিয়ে চলো শুরু করা যাবে। তো তোমাদের কাজ, আমি এখানে যে বিষয়গুলো উল্লেখ করব সেই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেগুলোর উত্তর দিতে এর বাইরে আর কিছু দরকার হবে না বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। কাজ এক, এটা একটা একক কাজ। তোমাদের এলাকার সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলেছে। এখানে হয়তো তোমার একটা প্রেক্ষাপট দিয়ে তোমাকে অন্যভাবে দিতে পারে এটা, কিন্তু এটা থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তুমি সংগ্রহ করবে, কিভাবে করবে সেটার উত্তর আমি সুন্দর করে এখানে টাইপ করে লিখে দিয়েছি। তোমরা উত্তরটা সুন্দর করে ভিডিওটি পুরোটা দেখে সুন্দর করে উত্তরটা সাজিয়ে লিখবে। তোমাদের জন্য দ্বিতীয় কাজটি হচ্ছে একটা একক কাজ। এটা হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংস্কৃতি সম্পর্কে। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী হতে পারে কি মারমা, চাকমা, ত্রিপুরা, আম্রো, লুসাই, বোমা, বোম, তারপরে পাংখ, খুমি, চাক, খেয়াং ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে রয়েছে। এদের যে তোমার সংস্কৃতি, এটা নিয়ে তুমি একটু আলোচনা করবে। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো। সেক্ষেত্রে দেখো গ্রামীণ সংস্কৃতিতে কী কী থাকে উপাদান, তারপরে নগর সংস্কৃতিতে কী কী, আমি ভিডিও তো দেখে দিচ্ছি। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিতে কী কী রয়েছে, তোমরা এগুলো সবগুলো নোট ডাউন করবে। প্রশ্ন 4 হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতীয় বর্ষবিদয় এবং বর্ষবরণ সম্পর্কে বর্ণনা করো। তো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতীয় মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবিদায় বর্ষবরণ একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে। এখন তুমি নেট থেকে সংগ্রহ করতে পারো। এখানে যে উত্তরটা আমি লিখে দিয়েছি সেটাও তুমি করতে পারো, পরে তুমি এই বিষয়টি সলভ করবে। এখন তোমাদের জন্য কিছু ছোট প্রশ্ন রেখেছি এখানে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে স্মৃতিসৌধ নির্মাণের কারণ কি? তুমি কারণটা এখানে ব্যাখ্যা করবে। বৈচিত্র্য বা ভ্যারাইটি কাকে বলে? ছবি আঁকার উপাদানগুলো কি কি লিখবে। 1947 সালের দেশভাগ বলতে কি বোঝো? তাহলে দেশভাগ বলতে মূলত কি বোঝাচ্ছে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ, স্বাধীন দেশ ভারত এবং পাকিস্তান, ভারতীয় উপমহাদেশ ভেঙে গিয়ে সৃষ্টি হলো। তো তুমি এই কথাগুলো লিখবে। এখন বিশ্লেষণমূলক বা রচনামূলক কিছু প্রশ্ন থাকতে পারে। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে মস্তক চলন কাকে বলে? মস্তক চলনের মস্তক চলের বিভিন্ন প্রকার ব্যবহার লেখো। যেমন মস্তকলন, তারপরে তোমার এখানে দেখো বিভিন্ন উপকরণগুলো দিচ্ছে, যেমন কম্পিত, ধূত, বিধূত। এই যে উত্তরটা তোমরা সুন্দর করে এখান থেকে পুরোটা দেখে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। 2 নম্বর প্রশ্নটি বলছে মুক্তিযুদ্ধে বিদেশি কবি, সাহিত্যিক ও সাংবাদিক ব্যক্তিদের অবদান তুলে ধরতে হবে। তো তোমরা সুন্দর করে অবদানটা এখানে লিখবে, ঠিক আছে? ওকে। তো নেক্সট 3 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পী সাহিত্যিকদের অবদান কি? তাহলে তোমরা এটা লিখবে, উত্তর দেওয়াই আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধে দ্য কনসার্ট ফর বাংলাদেশ এর অবদান লিখো। তো এখানে আমি সুন্দর করে অবদানটা কীরকম করে লিখতে হবে সেটা আমি প্যারা আকারে লিখে দিয়েছি, যাতে ইতিহাসটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তোমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তো এখন বর্তমানে যেটা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং সমাজ সংস্কৃতি ইতিহাস সম্পর্কে ভালো জানো, সেক্ষেত্রে এগুলো লেখার জন্য তোমাদের বই পড়ার দরকার হবে না, মানে এটা সাহায্যও লাগবে না। কিন্তু যদি না জেনে থাকো সেক্ষেত্রে জানা প্রয়োজন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বিক্ষুব্ধ শিল্পী সমাজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধে তাদের পদক্ষেপ সমূহ লিখো। তো তুমি এখানে পদক্ষেপগুলো উল্লেখ করবে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ার অংশ বিশেষ। তোমরা সবাই এগুলো স্ক্রিনশট দিয়ে সুন্দর মতন পড়ে নেবে ইনশাআল্লাহ, আশা করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি। এবং পরের দিন আমি যখন ষান্মাসিকের মূল প্রশ্নটি পেয়ে যাব, তখন তোমাদের সামনে মূল প্রশ্নের ভিডিওটি আমি সুন্দর করে শেয়ার করবো ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।